halal hamburgers, obviously. একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন সদা হাস্যোজ্জ্বল আমিন আব্দুল্লাহ। ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সীর সাথে তার ছিল সখ্যতা। প্রহরী হিসেবে চাকরিতে ঢোকার সময় শপথ করেছিলেন যে কোনো মূল্যে নিশ্চিত করবেন নাগরিক নিরাপত্তা। অবশেষে নিজের জীবন দিয়ে সফল হলেন সেই উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারে সন্ত্রাসী হামলার সময় নিজ জীবনের তোয়াক্কা না করে প্রতিরোধের দেয়াল হয়ে বন্দুকধারীদের সামনে দাঁড়িয়ে যান আব্দুল্লাহ। তার এই অসীম সাহসিকতায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে মসজিদের মুসল্লি ও ভেতরে আটকে থাকা একটি প্রাইভেট স্কুলের নিষ্পাপ শিশুরা। এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক সেন্টার অফ স্যান ডিয়েগোর নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন ৮ সন্তানের জনক পিয়েমেনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আব্দুল্লাহ। স্থানীয়দের বর্ণনায় তার প্রতিদিনের অভ্যাস ছিল গৃহহীন শিশু কিংবা বৃদ্ধ সবাইকে আন্তরিকতার সাথে স্বাগত জানানো, খোঁজখবর নেওয়া। দিনই এই ব্যক্তির মৃত্যুতে স্তব্ধ পরিচিতরা। ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তার বীরত্ব, আত্মত্যাগ ও মৃত্যু স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানাচ্ছে অসংখ্য মানুষ। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে অন্যের নিরাপত্তার জন্য নিজের জীবন বাজি রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত পুরো কমিউনিটিকে আগলে রেখেছেন অকুতোভয় প্রাণ আব্দুল্লাহ। তার প্রয়াণ ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্যান ডিয়েগো প্রশাসন। আমরা এখনো ঘটনাটি খতিয়ে দেখছি, তবে পুরো পরিস্থিতি সামলানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ওই নিরাপত্তা প্রহরীর। তিনি হামলাকারীদের মসজিদের ভেতরে ঢুকতে না দিয়ে সামনের এলাকাতেই আটকে রাখতে সাহায্য করেন। বলাই বাহুল্য যে আজ তার অসীম সাহসিকতায় নিঃসন্দেহে অনেকগুলো প্রাণ বেঁচে গেছে। কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস বা কেয়ারের তথ্য অনুযায়ী ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে রেকর্ড করা হয়েছে মোট ৮,৬৮৩টি ইসলামোফোবিয়া এবং আরব বিরোধী বর্ণবাদের অভিযোগ। যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা ইসলাম ভীতি নিয়ে বহু আগে থেকেই সতর্ক করে আসছে মার্কিন নাগরিক অধিকার আইনজীবীরা। মর্মান্তিক এই ঘটনাকে হেট ক্রাইম আখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন।